আমরা সবাই ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে। স্বাধীনতার পর থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে, আজকে উনি না থাকলে ওনার যে দূরদর্শিতা, ওনার সংগ্রাম আমাদের বাঙালি এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচানোর জন্য, আজকে ওনার যে কন্ট্রিবিউশন কোনোদিন আগে যত সরকার এসেছে কেউ স্বীকৃতি দেয়নি রাজনৈতিক তাদের দিকটা দেখে। আজকে সেই মানুষটিকে আমরা তার যে মানে আমাদের বাঙালিদের একমাত্র হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর মধ্যে হিন্দু বাঙালিদের একমাত্র জায়গা, শুধু তার জন্যই আমরা পেয়েছি। এবং আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং নির্দেশে আজকে সরকারিভাবে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করতে পারছি। সমস্ত জায়গায় সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সব জায়গাতে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, যার জন্য আমরা অনেক লড়াই করেছি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। কিন্তু আগের সরকার যে কারণে পশ্চিমবঙ্গ হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে তারকেশ্বরে যে মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল, যেখানে একটা ফার্স্ট যে ডিসিশন নেওয়া হয়েছিল যে বাংলাকে ভাগ করা হবে এবং বাংলার এই দিকটা ভারতে থাকবে এবং বাংলার ওই দিকটা বাংলাদেশে যাবে, যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা তারকেশ্বরে হয়েছিল। এবং আপনারা জানেন যে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন সেই তারকেশ্বরের প্রথম যে সম্মেলন সেটা আজকে উদযাপন করতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। সুতরাং আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে বাঙালি অবাঙালি, পশ্চিমবঙ্গে যারা থাকে তারাই বাঙালি, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা সময়। যোগ হচ্ছে ভারতবর্ষের সৃষ্টি এবং সেই যোগ সারা পৃথিবীর মানুষ আজকে নিচ্ছে, তার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করছে। কি হলিউড বলুন, কি বলিউড বলুন, কি বড় বড় ওয়ার্ল্ড লিডার্স বলুন, সমস্ত মানুষ যারা যোগকে নিজের জীবনে নিয়েছেন তারা জানেন যে কতটা তারা লাভবান হয়েছে। কি কনসেন্ট্রেশন, কি শারীরিক সুস্থতা, কি মানসিক সুস্থতা, যেখানে আজকে মেন্টাল হেলথ একটা বিরাট বড় অসুখ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ লোকেরাই আমরা মানসিকভাবে অসুস্থ, আর এতদিন আমরা সেটাকে স্বীকার করতাম না। আজকে দীপিকা পাডুকোনের মতো বিখ্যাত অ্যাক্ট্রেস তারা এগিয়ে এসেছে, তারা কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, সেটা মানসিক হেলথ। এবং সেই যোগ আজকে সব রকমের অসুখ বিসুখকে ঠিক করে দিতে পারে। ছোট ছেলেরা আজকে চারিদিকে আমাদের সন্তানদের এত রকমের ডিস্ট্রাকশন, সেখানে যোগ করলে মেডিটেশন আসছে, মানে কনসেন্ট্রেশন বাড়ছে, পড়াশুনোতে তারা কনসেন্ট্রেট করতে পারছে। সুতরাং সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে, আর আমরা সৌভাগ্যবান যে নরেন্দ্র মোদীজি আমাদের দিকে তাকিয়ে এবং তার আশাকে ঘিরে ইন্টারন্যাশনাল যোগা দিবস, সেটাকে ঘিরে আজকে সারা কলকাতা সেজে উঠেছে, সারা বাংলা সেজে উঠেছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আজকে আমরা করছি। আজকে সন্ধ্যাবেলা তো 500 প্রায় নৌকো গঙ্গার ঘাটে তারা থাকবে, একটা বিরাট লেজার শো হবে। আমি সমস্ত শহরবাসীকে বলবো অবশ্যই আসুন, এই কি বলবো, একটা দারুণ একটা মানে উৎসব কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য আমরা সবাই দেখি। অভিষেক ব্যানার্জি তার দলের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তিনি আইনের হিসেবে কি বলছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে, যেটা অবাক ব্যাপার হয়ে গেল, যে তৃণমূল, যে অভিষেক ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি এত হম্বিতম্বি করেছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরা বারবার বলেছিলাম যে ইলেকশন কমিশন অল ইন্ডিয়া লেখার বারণ করেছিলেন, কারণ কি আপনারা অল ইন্ডিয়া পার্টি নন, আপনারা একটা আঞ্চলিক পার্টি। কিন্তু সেই আঞ্চলিক পার্টিও 30 দিনের আগেই টুকরো টুকরো হয়ে গেল। কিরকম দল তৈরি করেছিলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যে যারা হাত ধরে
মমতা ব্যানার্জির সাথে রাজনীতি শুরু করেছিলেন, আজকে তারা মমতা ব্যানার্জি এবং দলটিকে ছেড়ে বলছেন যে তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাদের কথা বলতে দেওয়া হয়নি, তারা মানুষের সেবার জন্য কাজ করতে চেয়েছিল, অত্যাচারের তারা সরব হতে চেয়েছিল, কিন্তু তাদের হতে দেওয়া হয়নি। আমি জানি না কি ধরনের দল আপনারা বানিয়েছেন, কে কোথায় থাকবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ দেখলো যে একটা দল যারা 15 বছরের ওপর যারা এত হম্বিতম্বি করেছিল, এত অত্যাচার, এত কোণঠাসা, এত উদ্ধত্ত, তারা কয়েক দিনের মধ্যে টুকরো টুকরো হয়ে গেল। দেখুন এখন এটা তো ব্যাংকে দেখতে হবে, ব্যাংকে নাম রয়েছে ট্রেজারার হিসেবে অরূপ বিশ্বাস, এটা আমরা শুনছি। আবার কুণাল বাবুদের গোষ্ঠী বলছেন যে শুভাশিস না শুভঙ্কর, শুভাশিস, হ্যাঁ, তার নাম নাকি এতে আছে আমাদের ট্রেজারার হিসেবে, কোষাধ্যক্ষ। মানে এই যে খাওয়া খাই রাজনীতি, এই যে এটা তো বরাবরই তৃণমূলের আছে। তারা তো রাজনীতি করতে এসেছিল বাংলাতে শুধু মানুষকে প্রতারণা করে টাকা তুলবে, সেটা তারা করেছে খুব সাকসেসফুলি। এবং এই যে প্রায় 600 কোটি টাকা বোধহয় যেটা ব্যাংকে রয়েছে আর কি, সেটা যারই হোক সেটা এখন সিল হয়ে গেল আর কি। যে দলটার সত্যি কোনো অস্তিত্বই নেই, যে দলটার অস্তিত্ব মানে বাংলার মানুষ যে ম্যান্ডেট দিল বিজেপি পার্টিকে, সেই ম্যান্ডেটের পরেও কিন্তু অনেক দল দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু খুব স্ট্রং ভাবে অপোজিশন হতে পারতো, কিন্তু আমরা দেখতে পেলাম সেই দলটা টুকরো টুকরো হয়ে গেল। আজকে এই কারণের জন্যই তো টুকরো টুকরো হলো। আজকে বাংলার মানুষের টাকা চুরি করে আজকে চার্টার্ড ফ্লাইট, আজকে বিলাসবহুল জীবন, আজকে বিরাট কনভয়, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে কেউ যেতে আসতে পারতো না, এত পুলিশ। সেম মমতা ব্যানার্জির বাড়ির সামনে শুধু টালির চালার বাড়ি আর হাওয়াই চটি আর সাদা শাড়ি বললেই হয়? মানুষ কি এত বোকা? এটা তো আর মানে তৃণমূলের রেজিম নয় যে তৃণমূলের রেজিমে আপনি মুখ্যমন্ত্রী বলে দেবে আপনি হাতা খুন্তি নিয়ে, জুতো নিয়ে, পাথর নিয়ে সিবিআই কে অ্যাটাক করুন, ইডি কে অ্যাটাক করুন, কোনো ক্রিমিনালকে ধরতে এলো অ্যাটাক করো, মাথা ফাটিয়ে দাও। এটা তো তৃণমূলের জমানা নয়, এটা শুভেন্দু অধিকারীর জমানা, এটা নরেন্দ্র মোদীজির সরকার। সুতরাং যদি ভেবে থাকেন পুষ্পার স্ত্রী যে আপনি মহিলাদেরকে রাস্তায় নামিয়ে ওই আগের যে ট্যাকটিক্স আর কি সেটা আপনি অবলম্বন করবেন, হবে না। চাপকে কি করে সোজা করতে হয় সে আপনি যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, আপনি যদি আইন, পুলিশ, প্রশাসন, সংবিধানকে মানে নষ্ট করার চেষ্টা করেন, কিভাবে চাপকে সোজা করতে হয় সেটা আমরাও জানি। আমি এটা শুনতে পেলাম, কিন্তু এক্সাক্ট বিষয়টা কি হয়েছে জানি না। কোনো গুরমিত বলে কেউ তৃণমূলের গুন্ডা, তিনি তার দলকে নিয়ে গেছিলেন অভিষেক ব্যানার্জিকে রিসিভ করতে এয়ারপোর্টে, কিন্তু সেখানে সাধারণ মানুষ ওই ডেমোক্রেসি দেখাবার জন্য পচা ডিম নিয়ে অপেক্ষা করেছিলেন। আমি আবারও বলবো এগুলো করবেন না, এগুলো আমাদের সরকার এগুলো অনুমোদন দেয় না, আর আমরা এই নোংরামিগুলো ঠিক পছন্দ করি না। কিন্তু এটাও আবার ঠিক, যারা 15 বছর ধরে আর্মস কেস, গাঁজা কেস, বাড়ির মহিলাকে শ্লীলতাহানি করা, বাবা মাকে ঠেলে ফেলে দেওয়া, বাড়ি জ্বালিয়ে দেওয়া যারা করেছে, তাদেরকে ক্ষমা করাটাও তো এত সোজা নয়। মমতা ব্যানার্জি এগিয়ে বাংলার বিজিবিএস 2 বছর অন্তর অন্তর করে এটাই তো করে দিয়েছেন। এই ইন্ডাস্ট্রি, অস্ত্রের ইন্ডাস্ট্রি, গাঁজা, ব্রাউন সুগার, নেশার ইন্ডাস্ট্রি, মদ, 25 টাকার পাউচ মদ, আর লটারি, এটাই তো। আর লোকের জমি দখল করো, সরকারি জমি, প্রাইভেট জমি দখল করো, দখল করে ওটাকে বিএলআরও অফিসে গিয়ে ঘুষ দিয়ে নাম চেঞ্জ করে নিজের করে নাও, এটাই তো করে এসছেন মমতা ব্যানার্জি। সাদেই বাংলার মানুষ আপনাকে, আপনার দলটাকে, মানে যাকে বলে লাথি মেরে বার করে দিয়েছে, লাথি মেরে। কি রিক্সাওয়ালা, কি ঠেলাওয়ালা, কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ দু চোখে দেখতে পারে না আপনাদেরকে। মানে সবাই 4 তারিখের পর বলছে আমরা মানে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। কি অবস্থা আপনাদের দলে, কিভাবে মানে এত এত কিছু উন্নয়নের কথা বলা, এত যে 15টা বছর করলে পুরো জল ঢেলে দিল বাংলার মানুষ। আপনার 15 বছরের যে রেজিম,
ইতিহাসের পাতায় শুধু লেখা থাকবে কিভাবে প্রতারণা করেছেন। কিছু ভালো কাজও হয়তো করেছেন, করেননি তা নয়। সাদা নীল রং, বাস স্ট্যান্ড গুলো ভালো, যদিও বা সেটা এখন ভিয়েগ্রেন্ডে থাকার জায়গা হয়ে গেছে, কিন্তু সেগুলো আর কেউ দেখবে না। মানে পুরোটাই যে চুরি, প্রতারণা, মহিলার অত্যাচার, সাধারণ মানুষের অত্যাচার, এইভাবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে। জ্যোতিপ্রিয় মল্লিক দল ছাড়ুন, বালুবাবু, আপনার কথা মুখ্যমন্ত্রী বিরাট একদিন লাস্ট মুখ্যমন্ত্রী অনেক প্রশংসা করেছিলেন লাস্টের একটি সভায়। আপনি দল ছাড়তে পারেন, আপনার অত্যন্ত শরীর খারাপ আমি শুনছিলাম কাল টেলিভিশনে, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। মানে আপনি যদি ভেবে থাকেন যে আপনি দল ছেড়ে দিলেন, দায়িত্ব ছেড়ে দিলেন, তৃণমূলের সাথে কোনো আর যোগাযোগ থাকলো, তাহলেও কিন্তু ওই বলে না, পাপ বাপকেও ছাড়ে না, আপনার পাপ কিন্তু আপনাকে ছাড়বে না। কারণ সেই কি বলে সুটি না, ওই গ্রামটা যেখানে ধর্ষণের জন্য নাম করা হয়েছিল, সেখানে তো আপনি নেতা ছিলেন, যেখানে প্রত্যেকটি মহিলাকে ধর্ষণ করা হতো সেই বাম জমানায়। এবং তারপরে যে মাস্টার মশাই যাকে খুন করা হলো, তার খুনের পিছনেও আপনার নাম আসে। তো সেগুলো তো মানুষের মনে বরুণ বিশ্বাস দাগ কেটে গেছে। তো সেগুলো আপনি যতই বলেন, আমরা চাই আপনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু আপনার পাপ আপনাকে ছাড়বে না। আপনাকে তার জবাব দিতে হবে বাংলার মানুষকে, বরুণ বিশ্বাসের পরিবারকে, আর ওই সুতি গ্রামের সমস্ত মহিলাদের যাদেরকে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, তাদের পরিবারকেও আপনাকে কিন্তু জবাব দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক বাবু।